আমার ছেলে যখন চায়নার কাছে বিক্রি করে দিয়েছে, আমি কিভাবে আশাই করবো যে হচ্ছে আমার ছেলে চায়নার আমার কাছে ফেরত দিবি? এই পুলিশের মাধ্যমে না হলে কত দূর কি হতো, ছেলে জীবনে চোখে দেখতাম কি দেখতাম না। এই তো সৌভাগ্যের কপাল। তো যখন আমার ছেলে নিয়েছিল সেখন তো এই কথা কইছিল না। কত কইছিল না ভালো জায়গা ভালো রাষ্ট্র, ওই জায়গায় সবকিছু আছে, কোনো সমস্যা হবে না। আর কম্পিউটারের কাজ, রুমে বসে কাজ করবে এসির ভিতর বসে। ও যে এরকম কাজে দিবি আমরা তো জানিছিলাম না, কোনো সময় তো কথা বলিনি। প্লেনে উঠে তারপর ভোর সন্ধ্যা 6টায় নাবার কথা, 6টায় নাবিনি, এদিক বাড়িতে ওইটা শুনে ওর বাপ সে স্টার্ট করতেছে। আমি ওর বাপের মাথায় তেল পানি দিচ্ছি, এটা করতেছি ওটা করতেছি, করতে 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 আলমডাঙ্গার একটা লোক, তারও ছেলে আমার মুনির সাথে ছিল, পলাশ নাম করে, সেই ছেলে মা ফোন দিছে। আমি কাছে আপা পলাশটা কি হচ্ছে এয়ারপোর্টে আছে? কাছে যা আছে আপা, কোনো টেনশন করবেন না, ওরা এয়ারপোর্টে চলে আছে। তারপর করে আমার মুনি ওই জায়গায় রাত থাকার পরে সকালবেলা আমি কাছে, মুনি তুই আগে বাড়ি আয়, হচ্ছে তোর আব্বার বাঁচাতে পারতিস না নাই। তারপরে হচ্ছে গিয়ে আমার মুনি এসে রাত ওই জায়গায় থাকার পরে তারপরে বাড়ি আসে। বাড়ি এসে ছেলে আমার রোদেও যেতে পারে না, খাতেও পারতেছে না, কিছুই না। ছেলে গাও মাথা ঘামিয়ে, ছেলে গাও গতর কাইপে সেই একরকম। ওই খবর পাওয়ার পরে মা বাপের কেমন লাগে সে মা বাপই জানে। যে একটা সন্তান জেলে যখনই শুনেছি যে পুলিশই ধরেছে, পুলিশই আটকাইছে, তবু ফোন করে এনেছে, তারপরেও ছেলের খাতি দিচ্ছে না, কিছু দিচ্ছে না। এইসব কথা শুনিয়ে কোনো মা বাপ কি স্থির থাকতে পারে? সেই তো করছি তো, যে বাড়িতে 18 দিন আমার বাড়ি রান্না নেই, খাওয়া নেই, দেওয়া নেই, সেই একরকম। এখন চাচ্ছি ও আমার কাছ থেকে টাকাগুলো নেছে, এখন 6 সম্মান আমার টাকাগুলো যদি দিয়ে দেয়, আমি কোনো বাধা বিঘ্ন করবো না, কোনো হচ্ছে করবো না, গ্যাঞ্জাম করবো না। আর ও যদি 6 সম্মানে না দেয়, তো আমি আইনের আশ্রয় যাব।